অপবিশ্বাস কখনো ফাঁকা আওয়াজ দেয় না। অপবিশ্বাস বলেছিলেন তিনি তার ভক্তদেরকে চমক দিবেন। এবার সেই চমক নিয়ে হাজির হয়ে গেলেন অপবিশ্বাস। কি চমক দেওয়ার কথা অপবিশ্বাস বলেছিলেন এবং কি চমক নিয়ে হাজির হয়েছেন তিনি, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ঢালিউড কুইন অপবিশ্বাস মানেই ধামাকা। সাম্প্রতিক সময়ে তিনি একের পর এক ভক্তদেরকে ধামাকা দিয়েই চলেছেন। সম্প্রতি অপবিশ্বাস দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এমন খবর সোশ্যাল মিডিয়ায় আসার পরপরই অপবিশ্বাসের ভক্তরা একটু নড়েচড়ে বসেছেন, কারণ তাদের প্রিয় অভিনেত্রীকে দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় দেখা যাবে। তো এই যখন ভক্তদের এক্সাইটমেন্টের অবস্থা, ঠিক তখনই অপবিশ্বাস ভক্তদেরকে দিলেন চমক। গতকালকে রাতে অফিসিয়ালি তার নতুন সিনেমা দুর্বারে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, সাথে ছিলেন এই সিনেমার নায়ক সজল। আমরা অপবিশ্বাসকে চুক্তিবদ্ধ করানোর সময় যে বিষয়টা খেয়াল করেছি সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথমত, অপবিশ্বাসের ফিটনেসটা খুব ভালো। একজন নায়িকা হিসেবে পর্দায় যে নায়িকাকে আমরা দেখব, সেই নায়িকার যদি ফিটনেস ভালো না হয় তাহলে কিন্তু তাকে দেখতে খুব একটা ভালো লাগবে না। যেমনটা আমরা অপবিশ্বাসের প্রেম প্রীতির বন্ধন সিনেমায় তাকে দেখেছি, তার ফিটনেসটা খুব একটা ভালো ছিল না, উভালরণ স্ক্রিনে তাকে দেখতেও খুব বাজে লেগেছে। সেই জায়গা থেকে অপবিশ্বাস তার ফিটনেসটাকে ঠিক করেছেন। এখন তাকে দেখতে অনেকটাই স্লিম লাগতেছে এবং খুব আকর্ষণীয় লাগতেছে। একজন নায়িকার বিশেষত্বই হচ্ছে তাকে দেখতে আকর্ষণীয় লাগতে হবে। এটা অপবিশ্বাস মোটামুটি তিনি তার কন্ট্রোলে এনেছেন। আশা করি যদি সম্ভব হয়, অপু ম্যাডাম, যদি সম্ভব হয় আর একটু যদি ওয়েটটা লস করা যায় তাহলে আপনার জন্য এটা আরও ভালো হবে। একজন নায়িকাকে মোটা সোটা বা একটু হেলদি দেখতে সত্যি কথা ভালো লাগে না। আমরা কলকাতায় দেখি, তামিল তেলেগুতে দেখি, সর্বোপরি বলিউডের নায়িকারা এখনও যাদের বয়স 50+ হয়ে গেছে তারাও পর্যন্ত স্লিম। সো সেই জায়গা থেকে অপবিশ্বাস নিশ্চয়ই তার ফিটনেসটা নিয়ে তিনি কাজ করবেন। অপবিশ্বাসের ফিটনেসটা দুর্দান্ত ছিল। এছাড়া আরও একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার সময় অপবিশ্বাসকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে, অনেকটা উৎফুল্ল দেখা গেছে, আনন্দিত দেখা গেছে। এমন আনন্দিত অপবিশ্বাসকে খুব কমই দেখা যায়। যেহেতু অপবিশ্বাস অনেক বুঝে শুনে নতুন একটি সিনেমায় সাইন করেছেন, তার মানে অপবিশ্বাসের প্রজেক্টটি মনের মতো হয়েছে বলেই তিনি এখন করতেছেন। কারণ কিছুদিন আগে অপবিশ্বাস বলেছিলেন এখন থেকে তিনি আর যেন তেন কোনো কাজ করবেন না। কাজটা যদি কোয়ালিটিফুল সম্পন্ন হয়, কাজটা যদি ভালো হয় তবেই তিনি সেটা করতে চান। তো এবার আমার মনে হয় অপবিশ্বাস তিনি তার স্বপ্নের প্রজেক্টটি পেয়েছেন এবং নিশ্চয়ই সিনেমার গল্প থেকে শুরু করে সব কিছুই দারুণ হতে চলেছে। শুভকামনা রইল অপবিশ্বাসের নতুন সিনেমা দুর্বারের জন্য। তো অপবিশ্বাসের ভক্ত যারা আছেন, অপবিশ্বাসকে যারা ভালোবাসেন, আপনাদের আসলে কেমন লাগতেছে অপবিশ্বাস নতুন সিনেমায় ফাইনালি চুক্তিবদ্ধ হয়ে গেলেন? ওভারঅল এ বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।